ভাই জমির মধ্যে সীমানা কাটতাছো কেলে গিয়া? সীমানা কাটতাছি ভাই, তোর নামারে কইলি যে তোকে যার যার জমি বলে আলাদা করে লাবি, এর লিগে আমার জমিটা আমি এক সাইডে রেখা তোকে দুইজনের জমিটা আরেক সাইডে দিয়ে দিলাম। সীমানা কাটে তোমার জমি আলাদা করতেছো মানে? আমরা তো দুই ভাই পার্টি বাউ করছি জমিটা এক লগে বেচার লাগিয়া, তোমারটা কি তুমি ব্যস্ত না? তোর আমার না জানায়া জমির পার্টিও বাউ করে লাইছস। আমি তো ভাই আমার জমিটা বেচতাম না, বাফে খুব অল্প সংখ্যক জমি আমগো লেগে রেখা গেছে। এই যদি আমরা বেচা লাই আমরা আমগো পোলাফাইনতে লেগে কি রেখা যাম? বুঝছো শরীফ, ভাই আবেগে আছে, ভাই কোনো উন্নতি হইতে চায় না। দশ না তানি জমির মধ্যে তানি ফসল লাগাইবে হইছে। ভাই খামা খায় জমিটা রাইখা লাভ নাই, এই জমিটা বিক্রি করে যদি আমরা ঢাকা শহরে যে ফ্ল্যাট কিনি, এইটাও তো আঙ্গো ফলাফাইনালে ভবিষ্যৎ হয়ে যায়। পোলাফাইনদের ভবিষ্যতে যায় ঢাকা ফ্ল্যাট কিনা বাইরে আমগো শরীরে যে একটু শক্তি আছে, আমরা গেলাম কর্ম কইরা আমাকে পরিবারটা আমরা চালাই লয়ে দিতে পারবো। এই জমিটা বেচা আমরা শহরে গিয়া নয় একটা ফ্ল্যাট কিনতে পারবো। এই ফ্ল্যাট দিয়ে কি আমার পোলার ভবিষ্যৎ বা আমার পোলার ভবিষ্যৎ এগুলো কি সব পার হয়ে যাইব? ভাই আমগো বুঝ হয়ে গেছে গা, সমস্যা নাই, আমগো বাগেরটা আমরা বেচু ইলামু, তুমি এই চাষাবাদ করে চলো আর খাও। বালা বুঝ দিলাম তো গায়ে নিলা না, একটা সময় ঠিক হয়ে ফস্তাইবা। তোর এটা আমারে বালা বুঝ দিলি। শোন, আমার দাদারা ছিল 30 বিঘা সম্পদ, আমার বাপে বেচতে বেচতে আমগো লেগা 2 বিঘা রেখা গেছে। এই 2 বিঘার মালিক হইছি আমরা 3 ভাই। তোরা যে পার্টি ভাও করছস, আচ্ছা হ্যাঁ শহরের এই ফ্ল্যাট থুয়ার জমি থুয়া এই গ্রামের জমি কে লেগা কিনতে এসে? অবশ্যই এর মধ্যে বহুত কিছু আছে রে, আজকা বুঝতেছস না তো। বেচা একটা সময় ভবিষ্যতে ঠিকই বুঝবি যে কি করলি। যাক তোকে জমি তোরা বেচা লা ভাই, আমি চাষা মানুষ, আমি আমার জমির মধ্যে চাষাবাদ করে এই খামু যতদিন ছেলে শক্তি আছে। আর যদি নিজের আর নিজের পোলাপাইনদের ভবিষ্যৎটা ভালো চাস, আমি তোকে একটা পরামর্শ দিই বড় ভাই হিসেবে, এই জমিটা ভুলেও বেচিস না। হয়েছে ভাই, তোমার পরামর্শ দিয়ে আঙ্গ কোনো লাভ নাই, আর তোমার জ্ঞান হইল আঙ্গ কোনো লাভ নাই। আঙ্গ জমি আমরা বেচমু আর দেখবো না ভবিষ্যতে কেটে আগে থাকে। এ ভাই চলো। শহরের ফ্ল্যাট সময়ের সাথে সাথে পুরনো হয়, কিন্তু গ্রামের জমি সময়ের সাথে সাথে দামি হয়। বুদ্ধিমান তো সেই যে ভবিষ্যতের মূল্য আজই বোঝে।